গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো আজকে আবার আমরা তাড়াতাড়ি চলে এসেছি বাড়ির কাজ সব সেরে মাঠে। তো জেএস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। তো আজকে মাঠে এসেছি আমরা 4 জন মিলে। তো মাঠে এসে খুব 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 আনন্দ করছিলাম, খুব হইচই করছিলাম। আর ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে রিজু, ঠিক আছে। আর ওই দূরে আমবাগান দেখতে পাচ্ছ, একটু পরেই দেখবে ওখান থেকে আরেকজন বেরোবে। আর রিম্পা তো নিচে বসে খরগোশের জন্য ঘাস তুলছে। তো আমরা খুব মজা করছিলাম আর শাক তুলছিলাম। এই যে এই জমিটায়, যে জমিটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মুসুরের ডাল লাগানো হয়েছে এই জমিতে। এই জমিতে প্রচুর বেতর শাক হয়েছে, ঠিক আছে। তো আমরা আজকে মাঠে এসেছি যে একটু শাক তুলবো, একটু ব্লগ করব, একটু শর্ট ভিডিও করব, সেই জন্যই। আর রিম্পা এসছে খরগোশের জন্য ঘাস তুলবে। তো দেখো রিজু আমার পাশে চলেই এসছে, ও হচ্ছে আমার একটা ভাসুরের ছেলে। আর ওই যে রিম্পা বসে খরগোশের জন্য ঘাস তুলছে। তোমরা নিশ্চয়ই জানো খরগোশ আছে, আমি তোমাদের অন্য একটা ভিডিওয় দেখিয়েছি যে খরগোশ আছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার পিছন দিক থেকে আসছে আকাশ, ও আমাদের সাথে একসাথেই এসছিল, কিন্তু ওর একটু অসুবিধা হওয়াতে ও বাড়ি গেছিল। তো তোমরা বুঝে নাও কি অসুবিধা, আমি সেটা বলছি না। তো আকাশ বাড়ি গেছিলো, বাড়ি থেকে আবার চলে এসছে। আর হাত দেখাতে দেখাতে কথা বলতে বলতে আসছে, ঠিক আছে। তো আমরা 4 জনে মিলে আজকে মাঠে প্রচুর প্রচুর মজা করেছি। মানে যার যা খুশি, যে যেভাবে পারো নাচো, গান করো, লাফাও ঝাঁপাও, মানে একদম মানে ছোটোবেলার মতন। তারপরে তোমরা হঠাৎ দেখলাম দূরে একটা শেয়াল যাচ্ছে। ওই দেখো 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 শেয়ালটা দেখছো? হ্যাঁ, ওই দেখো হঠাৎ দেখি একটা শিয়াল যায়, তখন বাজে 4:14 না 18। তার জন্য আমি তাড়াতাড়ি শিয়ালটা দেখাচ্ছিলাম। মানে একটু সময়ের মধ্যে কত দূর চলে গেল শিয়ালটা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই যে যাচ্ছে। আর তখন মানে সূর্যটা পুরো আমার ফোনের ক্যামেরার দিকে, তো আমি মানে তাকাতে পারছিলাম না ঠিক মতন, কিন্তু তবুও কষ্ট করে হলেও একটু তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। তোমরা কমেন্ট করে বলবে যে ঠিকঠাক দেখতে পেয়েছো কি না। তারপরে বাড়ি এসে তো সন্ধে দিলাম। আর যে কালকে ছিল আমাদের সমিতি, যেহেতু কালকে 1 জানুয়ারি ছিল, অনেকেই আসতে পারেনি, এদিক ওদিক সবাই কম বেশি ঘুরতে যায়, ঠিক আছে। তারপরে সমিতির টাকা পয়সা হিসেব করে তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, মেয়েকে দিলাম নিমকি আর চানাচুর। আর আমি খাবো হচ্ছে ভাত। আমার আবার একটু বেশি খিদে পেয়ে গেলে ওইসব মানে দোকানের খাবারে পোষায় না। আমার মানে ভাত প্রিয়, আমি ভাত খেলেই আমার শান্তি। তো তারপরে আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি বাটিতে, আর এখন কুচাচ্ছি পেঁয়াজটা ভীষণ ঝাঁজ ছিল, আমার চোখ দিয়ে তো প্রায় জলই চলে এসেছিল, চোখ জ্বালা করছিল। তারপরে পেঁয়াজ কুচিয়ে আমি এখন করে নেব ডিমের অমলেট। ওদিকে কড়াইতে তেল গরম প্রায় হয়ে গেছে, দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ। তো এই যে ঠিক এই সময়টায় আমার ভীষণ ভীষণ চোখ জ্বালা করছিল। তো এবার আমি ডিমটা ফাটিয়ে নেব, নিয়ে ভালো করে লবণ দিয়ে লঙ্কা পেঁয়াজটা মিশিয়ে নিলাম। তো তারপরে আমি ডিমটা ফাটিয়ে নেব। সাধারণত সবাই যেমনভাবে ডিমের অমলেট করে আমিও তেমনভাবেই করি। তো তারপরে আমি খেয়ে নেব ভাত। আর গরম গরম ভাতে ডিমের অমলেট আমার ভালো লাগে, কিন্তু আজকে ভাতটা গরম নেই, কেননা সেই সকালবেলায় রান্না করা ভাত রয়ে গেছে, আমি সেটাই খাবো, ঠিক আছে। তো কড়াইতে আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে, প্রায় না বেশ ভালোই গরম হয়ে গেছিলো, ধোঁয়া বেরোচ্ছিলো। পেঁয়াজটা কাটতে আমার একটু দেরি হচ্ছিলো। তো আমি ডিমটা ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়ে এবার আমি ভালো করে ডিমটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, চামচ দিয়ে নাড়িয়ে। ওদিকে কড়াই পুড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমার ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি ডিমের অমলেটটা করে নেব, নিয়ে খাবো ভাত।
ঠান্ডার মধ্যে আজকে এত বেশি ঠান্ডা, তবু ঠান্ডার মধ্যে দেখো আমি আলসেমি করে আর ভাতটা গরম করলাম না, ঠান্ডা ভাতই খাবো, তো কিছু করার নেই। কিন্তু ঠান্ডা ভাতটা খাওয়ার পরে না আমার ভীষণ মানে শীত লাগছিল, গায়ে পুরো কাটা কাটা হয়ে গেছিলো। আমি যদি একটু ভাতটা গরম করে নিতাম হয়তো ভালো হতো, কিন্তু আমি সেটা করিনি আলসেমি করে। এবার আমি নিয়ে নিলাম থালা। দেখো আমি ঠান্ডা ভাতটাই খাবো, আমি তোমাদের বলেছি গরম করব না, তো করব না। আমার এসব বকবকি কে শুনবে? অনেক সময়, অনেক সময়। তো আমার ডিমের অমলেট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আছে পেঁয়াজকালি ভাজা। তো আমি প্রথম মানে খাওয়ার সময় ভেবেছিলাম ভাত হয়তো অল্প আছে, কিন্তু পরে দেখলাম থালায় নিয়ে না, বেশ যা ভাত আছে আমার ভালো মতো পেট ভরে যাবে। তো আমি পেঁয়াজকালি, দুপুরের পেঁয়াজকালি ভাজা আর ডিমের অমলেট দিয়ে করে নিলাম রাত্রিবেলার খাবারটা, মানে কমপ্লিট করলাম, ঠিক আছে। আর আমার ভাতটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি মাখবো আটা, কেননা আমি খেয়ে নিলাম কিন্তু মেয়ের তো খাওয়া হলো না, সেই জন্য। তো ওকে রেখে খেতে কেমন একটা লাগছিল, কিন্তু ওর বাবা বলেছে যে তরকা আনবে, সেই জন্য আমি ভাবলাম না থাকুক, ওকে ঠান্ডা ভাত দেবো না, ভাত একজনের মতোই আছে, ওকে দেবো রুটি। সেই জন্য আমি ফটাফট তাড়াতাড়ি খাওয়াটা সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে আমি আটা মাখতে চলে গেলাম। বাবা আমার খাওয়াই তো শেষ হচ্ছে না, আর আটা আমি মাখবো কী করে? কত খাচ্ছিলাম আমি। তো আমার পেঁয়াজকালি ভাজা দিয়েই বেশিরভাগ ভাতটা খাওয়া হয়ে গেছে। ডিমের অমলেটটা শুধু শুধুই বেশি খেয়েছি, ভাত দিয়ে অল্প খেয়েছি। তো তোমরা কারা কারা ডিমের অমলেট খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। আমার তো শুধু শুধু খেতেও ভালো লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগে, রুটি দিয়ে একদম ভালো লাগে না। তারপরে আমি আমার খাওয়া হয়ে গেলে বসে গেলাম আটা নিয়ে। এখন আমি আটাটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে আগে মেয়েকে খেতে দেবো। আমি আটা মেখে রুটি বানাতে বানাতে তোমাদের দাদা নিশ্চয়ই চলে আসবে, বলেছে তাড়াতাড়ি চলে আসবে। তো দেখা যাক কি হয়, অন্তত আটাটা তো মেখে রাখি, তাহলে বাড়ি আসলে তাড়াতাড়ি ফটাফট রুটি বানিয়ে মেয়েকে দিতে পারবো, ভালো হবে। আর বাড়ি আসবে তারপরে আটা মাখতে গেলে একটু দেরি হয়ে যাবে, সেই জন্য আমি মেয়ের কথা ভেবে তাড়াতাড়ি আটাটা মেখে নিলাম। আর আমি আটা মাখায় প্রতিদিন নুন দিই না, কিন্তু আজকে একটু দিলাম। তো চলো আমি আটাটা মেখে নিয়ে নিয়েছি মগে জল। এবার আমি ভালো করে আটাটা মেখে নিই। তো এইবার তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আটা মেখে রুটি বানানো হয়ে গেছে। তারপর আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদার রুটিটা আমি বানাইনি, কেন পরে বানাবো, রুটি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর তারপরে রাত বাজে এখন 10:30, আমি চলে এসেছি বিছানায়। তো বিছানায় শুয়ে পড়েছি, তখন মনে পড়েছে যে ভিডিওটা শেষ করা হয়নি, সেই জন্য আমি ভিডিওটা শেষ করছি। এখন বাজে রাত 10:30। তো আর বড় করব না ভিডিওটা, আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, আর আমাকে এভাবেই ভালোবেসো। তোমরা যদি ভালোবাসো নিশ্চয়ই আমি অনেক দূর এগোতে পারবো, ঠিক আছে। তোমাদের ভালোবাসাটা
অনেক অনেক প্রয়োজন। টাটা।